হে ভাই, কুরআনকে কাজে লাগিয়ে কোনো পারিশ্রমিক নেওয়া যাবে না। এ ব্যাপারে আল্লাহ অনেকগুলো আয়াত দিয়েছেন, আমি এক এক করে বলবো। মনোযোগ দিয়ে শুনুন। সূরা বাকারা আয়াত 174, সূরা ইউনূস আয়াত 72, সূরা ইয়াসিন আয়াত 21, সূরা ফুরকান আয়াত 57, সূরা হুদ আয়াত 51, সূরা সাবা আয়াত 47, সূরা শুরা আয়াত 23, সূরা শুআরা আয়াত 109, 127, 145, 164। হে ভাই, কুরআনকে কাজে লাগিয়ে কোনো পারিশ্রমিক নেওয়া যাবে না। সব সময় আল্লাহর নির্দেশ মেনে চলতে হবে। আচ্ছা, গ্রামের মেলাটা কেমন হবে ভাবছিস? শুনলাম নাকি এবার খুব বড় করে হচ্ছে, অনেক নতুন জিনিস আসবে। এই গ্রামের শান্ত পরিবেশে হাঁটতে খুব ভালো লাগছে, তাই না? হ্যাঁ, শহরের কোলাহল থেকে দূরে এই নীরবতা আসলেই অসাধারণ। হে ভাই, আমাদের শেষ নবীজি অদৃশ্যের কথা জানতেন না। 6 নম্বর সূরা আনাম 50 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অদৃশ্যর বিষয়েও আমি অবগত নই। তাহলে মানুষ কিভাবে জানতে পারে? কবরের আযাব তো অদৃশ্য, তাহলে এই সময়ের আলেমগণ কবরের আযাব পাইল কই? আল্লাহর দেওয়া কিতাবে তো কবরের আযাব নিয়ে কোনো কথা নেই। তাহলে মানুষ কিভাবে জানে কবরের আযাব হবে? হে ভাই, আল্লাহ এক, কুরআন এক, তবে এত ইসলামিক দল কেন? আর এই দলগুলোর ভিতর এত মতভেদ কেন? মনে হয় এরা নিজ হাতে কিতাব বানানোর কারণে এত মতভেদ। আপনারা কি বলেন? ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। মুশরিকদের আগে কুরআন বুঝাও, তারপর ভোট চাও। হে ভাই, ধর্মকে কাজে লাগিয়ে মুমিন আর মুশরিক এক কইরো না। মুশরিকদের সমর্থন দিয়ে আল্লাহর সমর্থনকে বাস্তবায়ন করা যায় না, তা তোমরা বোঝো না? আমার আল্লাহ কিন্তু সইব না। হে ভাই, না বুঝে আন্দাজ অনুমান করে আল্লাহর কোনো ইবাদত করা যাবে না। এ ব্যাপারে কোরআনে অনেকগুলো আয়াত আছে, আমি এক এক করে বলবো। মনোযোগ দিয়ে শুনুন। সূরা মুহাম্মদ আয়াত 14, সূরা সুয়াদ আয়াত 26, সূরা আনাম আয়াত 56, 150, সূরা মাইদা আয়াত 48 এবং 77, সূরা নিসা আয়াত 135, সূরা শুরা আয়াত 15। অনুমান করে কোনো আমল করবেন না। অনুমান ভিত্তিক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সূরা বনী ইসরাইল আয়াত 36 এ বলা আছে, আল্লাহর ঘরে কিছু দিন, যা পারেন। আমার ঘর বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে, তাই আমার ঘরের জন্য কিছুদিন যা পারেন। ভাই, আমি 3 দিন যাবত কিছু খাইনি, আমাকে কিছু দিন। এই 3টি ডায়লগ আপনার কাছে কি মনে হলো কমেন্ট করে জানাবেন। ভাই, তুমি যদি সমাজের মানুষকে বলো তুমি কুরআন মানো, সে বলবে হ্যাঁ অবশ্যই কুরআন মানি। ভাই, তুমি কি কুরআন জানো? সে বলবে না। তাইলে না জানলে সে কুরআন মানে কেমনে? আর এক শ্রেণীর মানুষ আছে, ভাই আমি আরবিতে পড়তে পারি কিন্তু অর্থ বুঝি না, সেই ব্যক্তিও কুরআন মানে কেমনে? আরো কিছু ব্যক্তি আছে, তারা বলবে ভাই আমরা সুইনা মানি। সুইনা মানলে হবে না, সূরা ও আয়াত মিলায় নিতে হবে। আর ওয়াজের শেষে কইয়া যায়, ওয়াজ কইরা টাকা নিও না, ওইটা কিন্তু আগুন। হে ভাই, তোমরা কুরআনের সাথে অন্য কিছু মিশিয়ে ফেলো না। জানিয়া শুনিয়া কোন আয়াত গোপন কইরো না। সূরা বাকারা রাতে আছে। ভাই, তুমি যদি কুরআনকে ব্যবহার করে কোনো টাকা পয়সা নাও, তবে তোমার সাথে আমি মিশব না।
তার কারণ আল্লাহ তোমার সাথে মিশতে নিষেধ করেছেন। সূরা ইয়াসিন আয়াত 21 পড়ে দেখো। ভাই, আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে বের করে দিয়ে আল্লাহ বলেছিল দুনিয়ায় চলে যাও, পরে আমার কাছ থেকে তোমার কাছে আমার কিতাব যাবে, মানো আর জান্নাতে আসো। সূরা বাকারা আয়াত 30 থেকে 38 পড়ে দেখো বসে। আমি আমার স্বামীকে তালাক দিতে চাই হুজুর। আমি আর এই অন্যায় সহ্য করতে পারছি না। জীবনের পথে চলতে গেলে অনেক রকম পরীক্ষার সম্মুখীন হতে হয়। ধৈর্য ধরো মা। ভাই, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। কুরআন পড়ে বুঝে মানতে বলেছেন। সূরা বনী ইসরাইল আয়াত 36 পড়ে দেখো ভাই। ভাই, তুমি কোরআনের বাইরে কিতাব লেখো কেন, যা থেকে মানুষ ভুলভাল ধারণা পোষণ করে? তোমাকে তো আল্লাহ শাস্তি দিবেন। সূরা বাকারার 78-79 পড়ে দেখো। রিফাত ভাই, তুমি মাদ্রাসায় পড় আর এতে কোনো সমস্যা নেই, তবে কোরআনের অর্থ পুরোপুরি বুঝতে সময় লাগবে প্রায় 18 বছর। তখন তোমার বয়স হবে 23 বছর। আর এই 23 বছর আগে তুমি কোনো কোরআনের অর্থ করতে পারবে না, তবে কোরআন মানবে কিভাবে? তবে মাদ্রাসায় পড়ার পাশাপাশি আমরা অর্থসহ কোরআন পড়ি, তাইলে কোরআন মানতে পারবো। হে ভাই, কিছু কিছু বড় আলেমগণ কুরআনকে অযোগ্য অচল করার জন্য উঠে পড়ে লেগেছে। হয় ভাই, ওরা তো কোরআন উপদেশের জন্য পড়ে না, তাই কোরআন বোঝে না, বোঝে শুধু ওদের মতবাদটা। এই ভাই, তুমি কুরআনের সব নাইতা বলো কেন? আল্লাহ তো কুরআনে কোনো কিছু বাদ দি নাই বলেছে, সূরা আনাম 38 নং আয়াতে। ভাই, তুমি কোরআনের ব্যাখ্যা অন্য জায়গায় নিয়ে যাচ্ছ কেন? কোরআনের ব্যাখ্যা কোরআনেই আছে। সূরা ফুরকান আয়াত 33 পড়ে দেখো, সেখানে বলা আছে কোরআনে সকল সমস্যার সমাধান এবং ব্যাখ্যা করা আছে। হে ভাই, তুমি ওয়াজ করে টাকা নাও কেন? তুমি ওয়াজ করে যে টাকা নিয়ে খাও তা আগুন খাও। সূরা বাকারা আয়াত 174 পড়ে দেখো। ভাই, হে ভাই, তুমি কেন বলছো কুরআন যথেষ্ট না? আল্লাহ কুরআনে বলেছেন কুরআন আমাদের জন্য যথেষ্ট। সূরা আনকাবুত আয়াত 51 পড়ে দেখো। ভাই, তোমার হাতে কোরআন। হ্যাঁ ভাই, আমি কুরআন নিজের ভাষায় অর্থ করে বুঝে পড়ি। আমার অর্থ করে কুরআন পড়তে ভালো লাগছে ভাই। তুমি যদি কোরআন অবিশ্বাস করো তবে কোরআন থেকে কোনো পথ পাবে না, কারণ তুমি মুত্তাকি হতে পারোনি। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, যাকাতের পুরো ব্যাখ্যা। এই ভাই, তুমি কুরআনের সব নাইতা বলো কেন? আল্লাহ তো কুরআনে কোনো কিছু বাদ দি নাই বলেছে, সূরা আনাম 38 নং আয়াতে। ভাই, হে ভাই, তুমি কেন বলছো কুরআন যথেষ্ট না? আল্লাহ কুরআনে বলেছেন কুরআন আমাদের জন্য যথেষ্ট। সূরা আনকাবুত আয়াত 51 পড়ে দেখো। হে ভাই, কুরআন বোঝা কঠিন এ কথা বলো কেন? আল্লাহ বলছেন কুরআন বোঝা সহজ। সূরা কামার 17 আয়াত পড়ে দেখো, কুরআন বোঝা সহজ। হে ভাই, তুমি ওয়াজ করে টাকা নাও কেন? তুমি ওয়াজ করে যে টাকা নিয়ে খাও তা আগুন খাও। সূরা বাকারা আয়াত 174 পড়ে দেখো। ভাই, তুমি কোরআনের ব্যাখ্যা অন্য জায়গায় নিয়ে যাচ্ছ কেন? কোরআনের ব্যাখ্যা কোরআনেই আছে। সূরা ফুরকান আয়াত 33 পড়ে দেখো, সেখানে বলা আছে কোরআনে সকল সমস্যার সমাধান এবং ব্যাখ্যা করা আছে। হে ভাই, কুরআন বোঝা কঠিন এ কথা বলো কেন? আল্লাহ বলছেন কুরআন বোঝা সহজ। সূরা কামার 17 আয়াত পড়ে দেখো, কুরআন বোঝা সহজ। ভাই, কোরআনের কথার সাথে আর কোনো কথা শরীক করা যাবে না। রোজাও নয়, পূজাও নয়, কারণ রোজা কথাটা আল্লাহর সূরা জাসিয়া আয়াত 6 পড়ে দেখো।